মন্তেশ্বরে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির প্রতিবাদ সভা ও মিছিল। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলান অঞ্চলের অন্তর্গত বামুনিয়া বাজারে বৃহস্পতিবার বিকেলে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। 7 দফা দাবিকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই মিছিল ও প্রতিবাদ সভা থেকে চাষি ভাইয়েরা অভিযোগ তোলেন, কয়েকজন কৃষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবিতে তারা সরব হন। পাশাপাশি কৃষকদের বিদ্যুৎ বিল বছরে সর্বোচ্চ 7,000 থেকে 10,000 টাকার মধ্যে নির্দিষ্ট করার দাবি জানানো হয়। এছাড়াও কুইন্টাল প্রতি ধানের মূল্য 3,000 টাকা নির্ধারণ, ন্যায্য মূল্যে সার সরবরাহ, চাষের সময় ভুতুড়ে বিদ্যুৎ বিলের অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দাবিও তোলা হয়। আমরা আজকে এসেছি ওয়েটেক বিল পাঠাবার জন্য কৃষি ও কৃষক বাঁচাও কমিটিতে। আজকে আমরা একটা পথসভা করেছি বামুনিয়াতে, যাতে আমাদের বিল কম হয় বা চাষিদের একটা দুঃসাধ্যের মধ্যে থাকে, তার প্রতিবাদে যাতে আমাদের ইয়ারলি 7 থেকে 8,000 টাকার মধ্যে বিল পাঠায়, তাহলে চাষিদের পক্ষে যা খুবই ভালো হবে, তাহলে আমাদের পক্ষে আন্দোলনে সামিল হতে পারছে। হ্যাঁ, আর এই সারের ব্যাপারে সার কি আপনারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন? সার আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। ওইখানে বিলাপ হচ্ছে, 2-1 বস্তা ইউরিয়া দেওয়া হচ্ছে, আর তার নামে 2-4 বস্তা ডিএপি দেওয়া হচ্ছে। হ্যাঁ, চাষের প্রতি মানুষের খুবই অসুবিধা হয়ে পড়ছে। আমাদের প্রয়োজন মতো সার আমরা পাচ্ছি। এই জন্য আমাদের বিশেষ করে চাষবাসের জন্য আমাদেরকে বিলাকে সার কিনতে হচ্ছে। সরকারের কাছে এই দাবিগুলো তুলে ধরছেন? সরকারের কাছে এই দাবিগুলো আমরা তুলে দিই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ভান্ডারবাড়ি থেকে, মালিগাম অঞ্চল। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর রহমান। আপনি চাষি? আমি চাষ করি। হ্যাঁ, আমাদের কর্মসূচি ছিল কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির তরফে ছিল, কারণ চাষিদের লাইন কেটে দিয়ে চাষিদের বীজ বা ধান মেরে দিচ্ছে। বিদ্যুৎ দপ্তর সাথে চেয়েছেন। কেন লাইন কাটছে? লাইন কাটছে আমাদের দীর্ঘদিন, অনেকেই জানেন, 9 বছর আন্দোলন 17 সাল থেকে আমাদের আন্দোলন চলছে। আমাদের দাবি 10,000 টাকা এবং 7,000 টাকার মধ্যে বিলকে বাৎসরিকভাবে বিনা মিটারে এটা সীমাবদ্ধ রাখতে হবে। কারণ ওই ভিতরে বিদ্যুৎ মিটারের বিল আমরা চাষিরা বহন করতে পারছি না, আমরা দিইনি না, আমরা পারছি না। এছাড়া আর কি দাবি আছে? তার দাবি আছে 3,000 টাকা কুইন্টাল মোটা ধানের দর করতে হবে, যা বাজার দর। চাষির সংসার চলছে না, এবং কীটনাশকের দাম কমাতে হবে, সারের দাম কমাতে হবে, এবং সারে যে স্ট্যাগ দেয় পাথরকুচি বালিকুচি, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আমরা জানি না, সেটা ব্যাখ্যা দিতে হবে, নইলে আমরা স্ট্যাগ আমরা নেব না। এটা হচ্ছে আমাদের দাবি। এবং এরপরে যদি লাইন কাটে, চাষি যদি মরিয়া হয়ে তার ধান বাঁচাবার জন্য, ফসল বাঁচাবার জন্য লাইনে যদি নিজের হাতে কিছু করতে যায়, যদি অঘটন ঘটে, তার জন্য বিদ্যুৎ দপ্তর এবং সাধারণ প্রশাসন দায়ী থাকবে। এই সময় তো এখন বীজ রোপণ করার সময়, তাই এই সময় যে লাইন কাটছে, এতে তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কি ক্ষতিগ্রস্ত, ওরা লাইন কেটে দিচ্ছে, এবং তাতে কি হচ্ছে, বীজ এই ঠান্ডাতে তার বৃদ্ধি থামিয়ে দিয়েছে, এবং বীজটা চাষটা লেট হচ্ছে, এবং তার বীজ মরে যাচ্ছে। সেই চাষি হয়তো চাষ করতে পারবে না, এবং তখনই সে আত্মহত্যা করবে, যে খবর আছে আমাদের। আজকে কোন জায়গায় আপনাদের কর্মসূচি? আমাদের বামুনিয়া আজকে বাজারে আজকে এই কর্মসূচি। মন্তেশ্বর থানা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ ইয়াকুব, কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি। ধন্যবাদ। কৃষকদের অভিযোগ, ধানের বীজ রোপণের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ দপ্তর থেকে হঠাৎ লাইন কেটে দেওয়া হচ্ছে, যার ফলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের আরও অভিযোগ, তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না, এবং সারের কালোবাজারের কারণে চাষের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব। এছাড়া উপস্থিত ছিলেন রেহি মণ্ডল, সাইদুল্লাহ শেখ, হালিম শেখ, সিরাজুল খান, সুনীল কুমার ঘোষ, অমিনীয় মণ্ডল, অলোক দা, লিবু মাঝি, বাদল শেখ, রাজেশ শেখ সহ বহু কৃষক ভাইরা। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।